গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে একটা খুব নতুন একটা পরিষ্কার একটা ভালো দিনের একটা সুপ্রভাত। আজকে বুদ্ধ পূর্ণিমা, গন্ধেশ্বরী পুজো। ঘুরতে পারি সকাল 6টা, আর এখন উঠে একটু গেছি, যদিও লাস্ট নাইট রাত 3টের সময় সব কিছু কাজকর্ম করে ঘুমাতে দেরি হয়ে গেছে অনেকটা। তারপর এখন উঠে সকালবেলা এখন যাচ্ছি ফুল আনতে। রূপা উঠে গেছে, ওরও সমস্ত ঠাকুর ঘরের কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, ইনিশিয়াল যে কাজ করে এখন রান্না করতে বসে পড়েছে। আর আমি ওখানে ফুল আনতে, ফুলটা নিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ তমলুক। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, আর সকাল সকাল আমি উঠেছি স্পেশালি 5টার সময়। কালকে অনেক রাত্রি ঘুমাতে গেছি, সমস্ত কাজ বাজ করে তারপরে এখন সকালবেলা উঠে স্নান কমপ্লিট করে এখন ঠাকুর ঘরের যেসব কাজগুলো আছে টুকটাক সেগুলো করে নিলাম। করে এখন এসেছি রান্নার ভোগের রান্নাটা বসাতে। কিছুটা শুরু করি, আস্তে 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 হবে, সবাই আসবে, সবাই মিলেই হাত লাগাবে, বাট ইনিশিয়াল শুরুটা তো আমাকে করতে হবে, তো সেটা করে দিয়েছি। এখন বসছে আলু পনিরের তরকারি, তো তারপরে আস্তে আস্তে দেখতে থাকবে কী হতে থাকে। A few moments later. তো ফুল আনা হয়েও গেছে আর স্নানও কমপ্লিট করে ফেলেছি। আর জাস্ট এবার ফুলগুলোকে আমি মেলাতে হবে, যে কী কী ফুল দেওয়া হয়েছে সেই ফুলগুলো ঠাকুরকে গলায় দেওয়া হবে, সেই কাজটা এখন করতে হবে, দুজন মিলে আমরা করবো। আর গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যেই কিন্তু এই গন্ধেশ্বরী পুজোটা আছে। তো তোমরা জানো, তো আমরা তো গন্ধবণিক। আমাদের এই পুজোটা মানে বাস্তু পুজো বলো, কুলদেবীর পুজো বলো, এটা আমাদের সব থেকে মেন পুজো, এটা করতেই হয়। আগে তো পুজো হতো অন্য জায়গায় মন্দিরে হতো, বাট এখন তো এই নিয়ে 8 বছর হলো আমাদের পুজো। আর ঠাকুর এই যে 8 বছর হয়ে গেল পুজো দেখতে দেখতে। তো নিষ্ঠায় তোমাদের আশীর্বাদে ভালোবাসা যেটুকু পারি সেইটুকুভাবেই পুজোটা করার চেষ্টা করি। আশা করি এই বছরও তার ব্যতিক্রম হবে না। তো ঠাকুরের এবারে আমাদের যে সাজ, সেই সাজটা অনেকটাই এইরকম। যদিও কালকে আমি সোশ্যাল সাইটে আমি শেয়ার করেছি ঠাকুরের ফটো। তো ঠাকুরের সাজ এবারে এই এরকমভাবে সাজ করানো হয়েছে। রূপা সমস্ত দায়িত্বটা ওরই। নতুন জুয়েলারি কিছু নেওয়া হয়েছে, নতুন শাড়ি, সবই তো দিতেই হয়। আর এই ব্যাকড্রপগুলো কিছু না, কাল রাত্রেবেলা আমি করেছি বসে বসে অনেক রাত অবধি। আর রূপার হাতে তৈরি করা এই সুন্দর শ্রী, দেখতে পাচ্ছ প্রতিবার অন্যরকম ইনোভেটিভ কিছু করে, এবছর তার ব্যতিক্রম হয়নি। আর এখনও অবধি এখানে ঠাকুরের সমস্ত ফুল টুলগুলো এনে রাখা হয়েছে, ঠাকুরের যোগাযান্তি সব করা হচ্ছে, এখনও শেষ হয়নি। আলপনা কাল রাত্রেবেলা দিয়ে দিয়েছে। আর যেহেতু মা গন্ধেশ্বরী পুজো বুদ্ধ পূর্ণিমা দিনকার হয়, তার সাথে কিন্তু নারায়ণের পুজো হয়, নারায়ণের পুজো এখানে হবে। আর দেখা যাচ্ছে হালকার উপর দিয়ে সব ডেকোরেশন হয়েছে, বাট বাইরের ওয়েদারটা ভালো হয়ে গেছে, এটাই যে একটা গুড সাইন। তো এই হচ্ছে মালা সব বেরোচ্ছে এখন। এটা মেন গোড়ের রজনীগন্ধার মালাটা, এটা হচ্ছে বেলপাতার মালা। 5 রকম মালা লাগে। এটা হচ্ছে নীলকণ্ঠের মালা, নীলকণ্ঠ, 2টো পদ্ম, এই হচ্ছে জবার মালা, বন্ধ করেছো, আর এই হচ্ছে গাঁদার মালা। তো 5টা মালা মাকে পরানো হয়, 5 রকমের। এই হচ্ছে বেলপাতার মালা, এত বড়, প্রথমে এটাই দেবো। গাঁদার মালা পড়লো। এবার জবার মালা, নীলকণ্ঠ,
ফাইনালি এটা হচ্ছে রজনীগন্ধার গোড়ের মালা, এটা সবার লাস্টে দিচ্ছি। এটা মনে হচ্ছে ঘর পর্যন্ত চলে আসবে। তো মা গণেশ্বরী মালা সব পরানো হয়ে গেল। এবার এক এক করে আমাদের সমস্ত বাকি যে ঠাকুররা আছে তাদেরকে মালাগুলো পরে নেওয়া হচ্ছে। কিছু মালা তো আমি পরালাম, আর যে ঠাকুরগুলো মানে ওই যে ওপরে রয়েছে সেইগুলোতে আমি হাত পাই না, তো সেইগুলো মালা ও পরানোর জন্য ওয়েট করছে, সেগুলো ওকে দিয়েই পরানো হবে। এখন মালা পরাতে গিয়ে দেখছি এখানে ছোটো ছোটো যে মালাগুলো হয় যেগুলো সব ঠাকুরকে দেওয়া হয়, ওই গাঁদা রজনী চেন যেগুলো হয় সেগুলোই বলেছি দিতে 20খানা, এসে গেছে মাত্র 2টো। এখন আবার যেতে হবে ছোটো ছোটো মালাগুলো আনার জন্য। তো দেখতে দেখতে ঘড়িতে প্রায় 8টা বাজতে যায়, আর আলু পনিরের তরকারি তো হয়ে গেছে। তারপরে এখন ভাবছি খিচুড়িটা বসিয়ে দিই, মানে ডালটা আগে ভেজে তারপরে ডাল চাল একসাথে সেদ্ধ হতে ওটা অনেকটা সময় লাগবে, তো ওটা বসাই, তখন বাকি কাজগুলো আস্তে আস্তে হোক। এদিকে ছেলে মনে হয় উঠে পড়ছে। এই মালাটাই কম হচ্ছিল, তাই এটা নিয়ে এলাম, এইগুলো ঠাকুরের গলা পরাতে হবে। আর এই হলো মা গন্ধেশ্বরী, আমাদের আদি মূর্তি। এই আদি মূর্তির গলা মালা দেওয়া হলো। আমাদের নতুন ওভেন তো কদিন আগে নেওয়া হয়েছে, প্রেস্টিজের ম্যাজিক প্লাস, আর নতুন গ্যাসের কানেকশন ওপরে নিয়ে নেওয়া হয়েছে, আর সেখানেই ঠাকুরের ভোগ থেকে মানে এটা উদ্বোধন করা হলো বলতে পারো। তো এখন দুটো ওভেনেই তা দুটো বান্নারেই সব চলছে, আর একজন টমেটো কাটছে বসে বসে। না, ওভেনটা তো আমি নিয়েছি প্রায় মাসখানেকের বেশি হয়ে গেছে, বাট ওটা কোনোদিন ইউজ করিনি, কারণ আমার মনে হয়েছিল ঠাকুরের ভোগ আগে করব, তারপরে বাকি কিছু করব। তো ওর জন্যই ঠাকুরের ভোগ আগে এখানে হচ্ছে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ডাল ভেজে, চাল ডাল এখন সেদ্ধ হচ্ছে। আমি এখন টমেটো কাটছি খিচুড়ির মশলার জন্য। আদা হয়ে গেছে, এবার টমেটোটা কাটে। তো কাল রাতে ঝড় বৃষ্টি হওয়ার জন্য দোকান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, সেই জন্য দোকান থেকে আতপ চাল নেওয়া হয়নি। আমাদের হচ্ছে আতপ চাল আনতে। এবারে পুজোয় মৌ এসছে, তো মৌ সকালবেলা স্নান টান করে চলে এসছে, এসেই ওকে বসিয়ে দিয়েছি বেলপাতা ছাড়াতে। এখন হোমের যে বেলপাতাগুলো হয় সেগুলো 28টা, সেটা আলাদা করে ও এখন ছাড়িয়ে রাখছে। তারপরে বাকি যে সব বেলপাতাগুলো হবে সেগুলো ছাড়াবে, মানে ফুলটা ওই গুছিয়ে রাখছে। এখন আমাদের কোনো ছানাপোনা ওঠেনি, আমরা এখন আনন্দে এখন কাজ করে নিই, তারপরে বাকিগুলো দেখা যাবে। তো এবারে পুজো দিতে বিশাল গেস্ট হিসাবে আমার বোন এসছে। ও এসেছিলো অ্যাকচুয়ালি ভোট দিতে, বাট ওকে বললো থেকে যা, পুজোটা কেটেই যাবি। তো পুজোতেও আছে ও। তো ওর মেয়েরা আর আমার ছেলে কদিন ধরে একদম বাড়িটা মাথায় করে রেখেছে, যদিও সবকটা এখন ঘুমাচ্ছে, সেই জন্য একটু শান্ত আছে। এখন উঠে পড়বে না, এক্ষুনি এখানে আরম্ভ হয়ে যাবে। তো সেই জন্য এখন ননদ বৌদি মিলে ওখানে বেলপাতা ছাড়াচ্ছে, ফুল গোছাচ্ছে, আমি টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো করছি। যদি সকাল 9টা বাজে, এখন ঠাকুরমশাই আসতে এখন অনেকটাই দেরি, এখনও সবাই এসে এখনও পৌঁছায়নি, বাট আমাদের পুজোর যোগাযান্তি শুরু হয়ে গেছে। কার ঠাকুর? ও সে তো অনেক দিন আগে। তোর ঠাকমা আবার বুঝিয়ে গেল। আমার ঠাকুমা তো গেল। আমি কে হলাম তো? হ্যাঁ তুমি তো আছো। বলছি আমার ঠাকুমা তো 22-এ গেল। আমার ছেলে হলো জানুয়ারি মাসে, আর ঠাকুমা ছেলে তো আমার পুতি হলো। হ্যাঁ তুমি তো বলছো তোমার পুতি ঘুমাচ্ছে, পোতা পুতি বলছে তো ঘুমাচ্ছে, ওই জন্যও বলছিল। এবার ঠাকুমা মারা গেল মার্চ মাসে, ছেলে হলো জানুয়ারি মাসে। তো বাবা পরশুদিনকে আমি সেই মেজুগুটি বাড়ি গেছিলাম, ঠাকুর পুকুরে আসছি,
তাই জন্য হ্যাঁ রে কখন তোদের বলছে এইসব ছেলের আন্ডারে ছেলে আসবে সেই 11টা আমাকে তখন বসে থাকবে। হ্যাঁ তুমি এসো না, তুমি ওদিকে পুজো টুজো সেরে এসো, ঝেমেলা মিটে যাক তারপর তুমি আসবে। অন্নপূর্ণা পুজো আর গণেশের পুজো দুটোই করে। হ্যাঁ জামা হ্যাঁ তো আলপনাগুলো দিয়ে দে। আমার মামার বাড়িতে ঘরটা হতো ও ভবানীপুরে, ও কাঁসারি পাড়ায় মামার বাড়ি আমার। ওই তো তার পাশেই তো তোর চা বিস্কুট সব এখানে আসতো, ঠিক আছে ঠাকুমা সব খুলে দিয়ে ঘুমাতো 8 ঘন্টা, দিয়ে তারপর এখানে সটান এখানে ঠাকুমা শুয়ে পড়তো। তারপর ঠাকুমা আমি আর পড়াশোনা করতো ঠাকুমার ঘরে রাত দিকে 2টো অবধি। দুটো তো ভয় ধরে যায়, কি হলো রে ভয় কি পড়েছে। ও ঠাকুমা রকম। তারপরে 108 কোটিতে বোধহয় নাম আরম্ভ হলো, সে গান গেয়েই যাচ্ছে, শেষই হচ্ছে না। এই সেই কৃষ্ণের শতনাম, অমুক রাখিল নাম, অমুক এই রাখিল নাম, সে ও ঠাকুমা নিচ থেকে উঠতে যাচ্ছে, মানে ওটাই আমাদের কলিং বেল ছিল। আর তা এবার ঠাকুমা কী করতো, ঠাকুমা ঘুমিয়ে পড়তো আগে, আমরা এবার রাত্রি 3টের সময় ঘুমাতে যেতাম, আর ঠাকুমা 4টের সময় ঘুমতে উঠে পড়তো। উঠে পড়ে আমাদের ডাকি ব্যাপার নেই, রেডিও চালিয়ে দিল। আরে রেডিও চালিয়ে দিল, তুমি রেডিওটা শোনো না, রেডিওটা চালিয়ে দিন, চলে এলো এখানে ঠাকুর ঘরে, রেডিও চলছে, রেডিও মোটো চলছে, আমরা কিছু তো ঘুমাতে পারছি না। হ্যাঁ আমরা দেখ তুমি রেডিওটা অফ করো, ঘুমাবো, তোমার তো 3 ঘন্টা হয়েছে মাত্র ঘুমিয়েছি, সকালবেলা তো উঠে যাবে, পড়াশোনা কোচিং যেতে হবে, স্কুল যেতে হবে। হ্যাঁ সে না চলবে। আসলে আমার ঠাকুমার এখানে তোমার এখানে একজন সবে ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং, যাওয়া শুয়ে পড়লো। হ্যাঁ দুজনেই হলুদ পরে এখন হচ্ছে সেম সেম। হ্যাঁ এরপরে তো চেঞ্জ হবে ড্রেস, এখন চলে যাচ্ছে। ঋষিমণি কি দিচ্ছে বলো তো, ব্রাশটা করিয়ে দাও। ঋষিমণি কি দিচ্ছে বলো তো, জানো কি এটাকে কি বলে জানো, তুমি জানো এটাকে কি বলে? দেখো লুক অ্যাট মি, এটাকে বলে আলপনা। কি বলে? আলপনা, আলপনা। এটাকে কি বলে বলো তো? 5টা করে সন্দেশ 2 জায়গায়, এই যে এই সন্দেশগুলো আছে না। চলো টাইম এখন 10টা বাজে, আর এখানে এখন কে কি করছে আমরা একবার দেখে নিই। এ ঘুম থেকে ঠাকুর ঘরে এসছে, এখানে এখন পায়েস বসানো হয়েছে, এতক্ষণ ধরে মৌ করছিল পায়েস, এখন দায়িত্ব এসছে আবার এর কাছে, এবার পায়েস ছাড়ছে। আর এখানে ববি এসছে প্লাস্টিক লাগাতে, রাত্রেবেলা বৃষ্টির জন্য লাগাতে পারিনি, এখন লাগাচ্ছে। হ্যাঁ আসছি। ওখানে কাকা প্লাস্টিক লাগাচ্ছে, তুই কি করছিস? হ্যাঁ দড়ি জল খাচ্ছে, দড়ি কলের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়েছে, দড়ি সাপ্লাই করছে, বদমাইশি করছি সকাল থেকে। তুমি ঘরে গিয়ে এখন খেলা এখন টিভি দেখো। হ্যাঁ ধূপে জ্বালিয়ে দাও দেখি। এই ধূপটা তো আমাদের দোকানে পাওয়া যায়, বাট অনেকেই নিয়ে যায় জ্বালায়, আমাদের জ্বালানো হয়নি এখন অবধি, আজকে প্রথম টেস্ট করা হবে এই ধূপটা। আর তার জন্য কেনাও হয়েছে, যেই ধূপটা তার জন্য কেনাও হয়েছে আমাদের এই স্ট্যান্ডটা, ধূপদানি এইটা কেনাও হয়েছে এবারে। এই মুকুটটা সকাল থেকে আমি খুঁজে পাচ্ছি, এই আজকে পেলাম এখন গোপালের জন্য। ঠাকুর ঘরে আজকে খেলনা অ্যালাউ নেই, আজকে পুজো হবে এখানে। এই দেখ কিছু ঠাকুমশাই সবে এলো, সকাল বাজে এখন 11টা, আর ঠাকুমশাই আসার পরেই, হ্যাঁ আসছি, ঠাকুমশাই আসার পরেই এখানে সব ভিড় হয়ে গেল, সবাই চলে এসছে একসাথে। এখানে শেড করা হলো যাতে বৃষ্টি পাতলা থেকে, যদিও বৃষ্টি সকালবেলা করে হয়, রাত্রেবেলা 2 দিন খুব বৃষ্টি হচ্ছে।
এই অ্যাকোয়াগার্ডের তলায় এটা ও দা ঘন্টা বাজছে, শাঁখ বাজাতে হবে। ঠাকুরের ঘট মাজাও হয়ে গেল। নতুন ছানটা এবারে কেনা হয়েছে আমার, পেতলের ছানটা। ববি তো মানে বললো যে দাদা ভাই চপ পেতলের কিনেছে। হ্যাঁ 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 খুব ভালো তো নেই। হ্যাঁ এখানে রেডি হচ্ছে, বাপরে বাবা, এখানে কত সব ফল কাটা হচ্ছে। আমার মামি এসছে, উপর মা এসছে, সবাই মিলে। আর ওখানে রোদ্দুর মামুর সাথে বসে আছে। কি গেম খেললি দেখ, এইগুলো কিনে আনা হয়ে গেল। তুই কাউকে ছাড়বি না, মানে যাকে 150 টাকা দাম। ওকে রাস্তায় রেখে চলে আসবি, বল তুই বাড়ি নিজে নিয়ে চলে যা। ওদিক খুঁজে খুঁজে দেখলো কেউ নেই। আচ্ছা, তখন সে কি করলো, সেই ব্রহ্মা তার পিতার উপরে হ্যাঁ ওই কামবান মেরে দিয়েছে। আচ্ছা, আর দেওয়ার সময় বলেছে আমার মাটি দাও। হ্যাঁ গঙ্গামাটি, গঙ্গামাটির সামনে প্যাকেটে। আমাকে ডাকছিল, আমি একটা কাজ করছি বলে করতে পারছিলাম না, নারকেল কাটছে। হবে হবে হবে, হ্যাঁ হয়ে গেছে। সবই পারি। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে তোমাদের নাম কে দিয়েছে, মহিষাসুর মর্দিনী। ওম সর্বা পুরো জল পড়ছে। ওর মা সিন্নি গুলছে, আর ওর পাশে গিয়ে ও নিজের কাজ করছে। ঠাকুমাদের চলে আসুন, হয়ে গেছে। এখানে কাজের চাপে সবাই ভুলে গেছে, একজন 2 রকম ভাজা ভেজে চলে গেছে, বুঝতে পারিনি আরও 3 রকম ভাজতে হবে। তাই এখানে এখন মামি এখন 3 রকম ভাজা ভাজছে। কুমড়ো, ঢেঁড়স, বেগুন ভাজা হয়ে গেছে। ঠাকুমাদের চলে আসুন, হয়ে গেছে গোছানো। আর তোকে মা যেভাবে সাজাচ্ছে সেইভাবে সাজ না, তুই এভাবে মাখছিস কেন? মাথায় কেউ পাউডার দেয়? হ্যাঁ, আবার হাসছিস? একা একা এখন বড় হচ্ছে, সব জিনিস একা একা করবে। হ্যাঁ, আর পাউডার মাখিস না ভূতের মতো, পেতনি। বাস, এই দেখো রেডি হয়নি, এখন রেডি হয়নি। ওদের চলে গেল। হ্যাঁ কি, তো বেটু তো স্নান হলো, এই যে পুরো রেডি করে দিয়েছি, আর মাসিও একটু আগে চলে এসছে। এখন আমরা মোটামুটি, আমিও রেডি, ও রেডি, আর বুবুর এখনো চান হয়নি, ও করবে। পুজো শুরু হয়ে গেছে। এই যে মৌ এখন রেডি হয়ে চলে এসছে, ববি সব এখন এখানে গোল মিটিং চলছে, বাচ্চাদের খেলা চলছে। চলো, এবারে পুজো শুরু হতে দেরি হয়েছে একটু, 12টা 15-20 বেজে গেছে, তারপর পুজো শুরু হয়েছে। শেষ হতে অনেক সময় লাগবে। আর আমাদের স্পেসের এইটুকু জায়গার মধ্যে ধুনো দেওয়া, ভোগ রান্না করা, করা করতে হবে, ধাক্কাধুক্কি লাগছে। বাট একটা ভালোবাসা সবার মধ্যে আছে, সবাই অ্যাডজাস্ট করে কাজকর্ম করছে, এটাই ভালো। ओम गणेशमादित्य सर्वे महाग्रहाणां दिक्पालस्य सर्वे वरुणमागतेषु अनन्त प्रत्यायनि ब्रह्ममातो साभुक्ति पूजां गृहमङ्गलेषु ओम गणेशादिपञ्च देवताभ्यो नमः। কে
হয়েছে? আমি চেঞ্জ করে আসছি আচ্ছা, তুই আবার নামবি, আবার উঠবি? শোন না বাবুই দেখ কে এসছে। শোন না কে এটা? কে এটা? এখন ভোগ গোছাতে বললেন ঠাকুর মশাই, এখন ভোগ গোছানো হবে, তারপরে ভোগ এখন দেওয়া হবে। আর সেবারের মতো ভোগ এবারে আমরা সব ভাই মিলে নিজেও দিই। কোন কোন ভাই আমার এখানে আছে? একটা ভাই দাঁড়িয়ে আছে, 8টা ভাই কোথায়? আর বুবুই যায়। হ্যাঁ, ভোগ তোলা হচ্ছে। হ্যাঁ, এখন প্রথম নারায়ণের ভোগ হলো রেডি, এখনো 5টা ভাজা দেওয়া বাকি আছে, তারপরে গন্ধেশ্বরী তোলা হবে। এটা নারায়ণের ভোগ। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে 5 রকম ভাজা। এবার দেখো মা, হুম, এই দেখো মা, ছোটি কি কালার করে দিয়েছে দেখো মা। বাহ, খুব খুব সুন্দর হয়েছে। দেখো মা, আমি খানাটা নষ্ট করে দিই। না না, নষ্ট করে ঠিক আছে, আবার ঠিক হয়ে যাবে। তুমি কত রয়েছে খাবো দাও। আমি দিবো। দাও আগে দাও। বুঝেছো? আমি আজকে একটাই দাও, একটা। একটাই দেবো, হাতে নাও। না না, হাতে দাও। ও কাকা আমার হাম দিল না, দিদি কান্না করবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আরেকটা হাম দে, আরেকটা হাম। আস্তে 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 বাহ, গালে 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 দাও, গালে দাও। দিচ্ছে না আমাকে। দাদু রোজ তোমাকে দেয়, তুমি দাও। আমি দিচ্ছি। কি বাবা? আচ্ছা না, ঠিক আছে, বলি তো। তো দাদু কাকে হাম দাও। আচ্ছা ঠিক আছে। আর কি হবে বাবা? খুব নিয়ে দিয়ে লেবু খাচ্ছে নিয়ে নিয়ে। হ্যাঁ, কোনো তুমি দেখেছো? হয়ে গেছে, এই যে নারায়ণের ভোগ রেডি। রেডি। হ্যাঁ, এটা গন্ধেশ্বরীর ভোগ রেডি হচ্ছে। ভোগ তো রেডি,
এইখানে দুজন ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে, আর খাবার এসে গেছে। হ্যাঁ, খাবার সব এসে গেছে। এই সবে বাবার আমি মিলে খাবার নিয়ে এলাম, নিচে করে খাবার স্টক করা আছে, পুজোটা হোক তারপর সব খাবার হ্যাঁ, distribution ততক্ষণ হবে। ভোগটা চলো, ঠাকুরমশাই চাইছে। ঠাকুর তো আগে ভোগ এই যে খায়। মধু, চলো। এই যে ভোগ আসছে। ভোগ আছে। হয়ে গেছে, ডান। এখানেই রাখবো? হ্যাঁ, এখানে জল দিল, এবার তো দুটো জলে ভরে দে। কদিন পর বিয়ে, কোথায় ওগুলো দিতে পারছি? আটকে আছে এগুলো, তো জোরে জোরে উঠতে হবে, দিতে হবে। শাক ভাজা উড়োতে না চলো, মানিমাসি এখন এলো, জেঠিমাও এলো। জেঠিমা এখন রেডি হয়ে এসছে, আগে এসে অনেক কাজ করে গেছে, ঠাকুরের অনেক কাজ করে দিয়েছে। তাও ওয়েদারটা ভালো বলে আজকে ছাদে বসা যাচ্ছে, নালে ছাদে আর বসা যেত না। হাতে বসা যেত না। আজকে প্লাসি লাগানো হয়েছে, ও বলছিল ভেতরে সামিয়ানাটা লাগাবো। আমি তো দুদিন ধরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, তো সামিয়ানা ছিঁড়ে পিঠে পড়ে যায়, তো সামিয়ানা এবার লাগানো হয়নি। বোর হচ্ছিস? একা এসছে, বোর হচ্ছে, ওর মা শরীর খারাপের জন্য আসতে পারেনি, বেকার বসে বসে এখন ফোনে গান শুনছে। এই এখন শুরু হবে অঞ্জলি, অঞ্জলির জন্য সবাই ডাক দিয়েছে, এখন সব অঞ্জলি দিয়ে যাবো। তুই কোথা বেরোচ্ছিস? মামি মামি এখনো আসেনি। এই যে ভাই এসছে, মামু এসছে, মামি কেন আসেনি? চলো। বিশ্বাস করছে না। দুপুর 2:30 বাজে, প্রথমবার অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে। তো ফার্স্ট পার্টি অঞ্জলি দিচ্ছে, কারণ একবারে অঞ্জলি সবার আমাদের দেওয়া হয় না, দুবারে দিতে হয়। ও ভালো জানলা দিয়ে যা ফেলে ও জ্বালানো গঙ্গায়, ওকে আর গিয়ে ফেলতে হয় না। আজকের দিনে এখন আর তোকে আঁকতে হবে না, উঠে পড়, এখন আর আঁকতে হবে না। একটু ভাইয়ের সাথে খেল, ভাইয়ের সাথে খেল একটু। ভাই এসছে, একটু কথা বল। ভাই এসছে, একটু কথা বল ভাইয়ের সাথে। এখানে অঞ্জলি একবারের মতো শেষের দিকে, এখনো হচ্ছে অঞ্জলি। না, এতজন আমাদের ঘরে একসাথে দেখা যায় না, ভর্তি ফুল হাউস। ওই না না, বেশিক্ষণ ফ্রিজে রাখা হয়নি, অল্প একটু রাখা হয়, তারপর দিয়ে তো সবাইকে দিতে হলো। ও তো ফ্রিজে রাখার জায়গা ছিল না। আমি আসছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। শুধু দেখছি, শুধু ঢালছে। বল, আমি খাইনি, বল। 4 গ্লাস খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, 4 গ্লাস খেয়েছি। আর মাকে ডাক, আমি তো ফোড়াটা নিয়ে এসে খাচ্ছি। অঞ্জলি দেওয়ার পর সব কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে পড়েছি, আমি আর এই মধু সব। যাদের অঞ্জলি দেওয়া হলো সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস ডিস্ট্রিবিউট হলো। ঠাকুর মশাইকেও দেওয়া হবে, আসছে ঠাকুর মশাই খাবে। তো এই হচ্ছে ভোগ আনা হয়েছে, বাইরে থেকেই আনা হয়েছে। আর ভোগ এখন আমি আর মধু এসছি, লোকে ডিস্ট্রিবিউট করব। দুপুর অনেকটাই বাজে, প্রায় 3:10। এবার সব ভোগ একটা একটা করে মধু দিচ্ছে। আচ্ছা, ভোগে কি আছে? আচ্ছা, ভোগের মধ্যে এইটার মধ্যে দেখছি আলুর দম, হ্যাঁ। পায়েস, একটা লেডিকে নি, আচ্ছা, আর এই গোল টিফিন বাক্সের গুলোর মধ্যে পোলাও আছে। পোলাও আছে। চলো। এই চুকার চেল্লাচ্ছে। ও পাতে রেখে দে, ওটা লাগবে পরে। এখন 3:30, এখন শুরু হচ্ছে আমাদের হোম।
হ্যাঁ দে ছাতা দে বসে যাও ওখানে এই লম্বা ধূপ সাইডে করে দে ওই ধূপটা সাইডে করে দে অভিষেক গোত্র নামটা সোমনাথ মল্লিক অফিসিয়ালি আমাদের পুজো এই বছরের মতো এখানেই প্রায় শেষ হলো। তো ঠাকুরমশাই কালকে আরেকবার আসবে নারায়ণা সুতো কাটতে, পারে আজই গন্ধেশ্বরী পুজো। এখন বিকেল 4:30, জাস্ট হোম শেষ হয়ে আরতি শেষে পুজো কমপ্লিট। ঠাকুরমশাই ওখানে রেস্ট নিচ্ছে, একটু ঠাকুরমশাই চলে যাবে, তারপর আমাদের সব প্রসাদ বিতরণের পালা চলবে। তার আগে একটুখানি খাওয়া দাওয়া হবে, কারণ এখন সকাল থেকে সেভাবে কেউ কিছু খাই, সবার পেটে এখন সবাই খিদে পেয়েছে আর কি। সবাই মিলে ভোগ তো খাওয়া হবে, তারপর প্রসাদ বিতরণ করবো। আর এই ঠাকুর পুজো হয়ে গেছে পুরো কমপ্লিট, বা চারদিকে যা মিস আপ হয়ে আছে সেই মিস আপ এখন পরিষ্কার করা সম্ভব না, এটা সন্ধ্যেবেলার পর হবে। বিকাল 4:30 বাজে, পুজো একটু আগেই শেষ হলো। আর তারপরে প্রসাদগুলো সমস্ত কিছু ঘরে নিয়ে যাওয়া হয়েছে, ঘরে এখন ডিস্ট্রিবিউশন চলছে। আর আমরা এখন এলাম এখানে ঠাকুর ঘরে, নমস্কার করাও হয়নি ঠাকুরকে। আর এখন নমস্কার করে তারপরে ঠাকুরের যে ভোগ টোগগুলো সব নিয়ে আমরা ঘরে যাব, তারপরে এখন প্রসাদ খাওয়া হবে। তো মা প্রসাদ খাচ্ছে দেখ সবাই মিলে। কোথায় রাখছি? এই তো এখানে রাখ, বাস্কেট আছে। তুই বাবু এখন দুষ্টুমি করিস না, এখন ছাদে আমি যাব না। এখানে পুজো শেষ, প্রসাদ বিতরণ হয়ে গেছে, রাত্রেবেলা লুচি ভোগ রান্না তৈরি হচ্ছে। আর এখানে আমার ছেলেকে দেখো দেয়াল রং করছে, গালে টালে রং লাগিয়ে এক একটার অবস্থা করেছে। এই পুরো বিধ্বস্ত অবস্থা, সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সমস্ত জুয়েলারি খুলে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে খুব। আর এখন শীতলভোগের সমস্ত কিছু রেডি করতে হবে। এই যে বেটু উঁকি মারছে, শীতলভোগের জন্য আমার মাসি ময়দা মেখে দিয়েছে, এবার সুজিটা বানাবো। তো সকাল থেকে তো মোটামুটি যাদের বলা হয়েছে সবাই এসছে, কয়েকজন বাকি আছে যারা সকালে আসতে পারেনি, তারা আসবে বিকালে। রিয়া আসেনি এখনও, তারপরে অপুমেশও আসবে, সবাই এরা সন্ধেবেলা আসবে। আমার বাবা এসে চলে গেছে। তো এখন বাকি খাবার শীতল ভোগটা রেডি করি। কি হয়ে গেছে মায়ের? কথা বলো। মেরি মেরি জানা না। এটা কি হচ্ছে বাবু? এটা কি ড্যান্স? এটা কি ড্যান্স বাবু? এটা কি ড্যান্স বাবু? এটা কি ড্যান্স? কি গো, ফল এখনো ডিস্ট্রিবিউট করার জন্য কাটার বাকি আছে?
কেটেই ফেলতাম। বউ দেখো এই আঁটি কিন্তু সোজা পড়ছে, ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে। কিরকম আঁটি ঠিক কি করলি এটা? কি করলি? এ বাবা, এখন রাত্রির 8টার সময় ননদ বৌদি মিলে শীতল ভোগ রান্না করছে। এখানে একজন লুচি বেলছে, ওখানে একজন লুচি ভাজছে। মোবাইল বলে অনেক কাজ করে দিচ্ছি বল। হ্যাঁ না, সবাই মিলে হেল্প না করলে পুজো হয় না। আমার অস্বস্তি লাগে। এমনি এমনি সময় কি হেল্প করতে আসি? আচ্ছা প্রচুর কাজ থাকে, প্রচুর। প্রচুর কাজ থাকে, জানে সবাই যারা পুজোর কাজ করে তারা জানে কত কাজ থাকে। হ্যাঁ, পুজোর দিন তো আর ঘরে মানে ওই বসে থেকে গল্প আড্ডা করে কাটানো যায় না, হ্যাঁ কাজই করতে হয়। একটা কিছু বেলপাতা টাতা কিছু পাত, তাহলে মাটির মধ্যে ভোগ দিতে নেই। শীতল ভোগের জোগাড় সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এখানে লুচি, সুজি আর মিষ্টি রয়েছে, 2 রকম মিষ্টি রয়েছে। শীতল ভোগ দেওয়া হচ্ছে আবার ঠাকুরকে। ভালো, আমাদের অতিথি আসছে। এটা কোন অতিথি? সব থেকে লাস্টে এসছে রাহুল এসছে, রিয়া এসছে। আমার ছেলে কি করছে এখন? চায় ব্রেক চলছে এখানে। কোনটা? ওই দেখো এই যে দেখি পুজো শেষ। একটু বলে দাও যে সবাই সবাই এসেছিলে, তাতে আমাদের খুব ভালো লেগেছে। তাতে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের গন্ধেশ্বরী পুজো ভালোভাবে হয়েছে। আমরা গণেশের পুজো ভালো ভালো হয়েছে। জয় মা গন্ধেশ্বরী। জয় মা গণেশ্বরী।